নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করো, দিদি আমার ঘরেই যদি শত্রু থাকে আমি কি করব? আমার ঘরেই যদি শত্রু থাকে তাহলে আমি কিভাবে জীবনে সাফল্য হব? বন্ধুরা, তোমাদের এই কথা শুনে আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। আশা করি এই ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে স্কিপ না করে যদি দেখো, তাহলে ঘরের শত্রু একদিন তোমাদের পা অবশ্যই ধরবে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের ঘরের লোকই আমাদের সব থেকে বড় শত্রু। আমাদের উন্নতি দেখে আমাদের ঘরের লোকই শত্রু দাবি করে। হতে পারে পরিবারের কেউ, তোমার খুব নিকট, তোমার দিদি, ভাই, বোন। অনেকে ভাবে না, আরে ও তো নিজের লোক, কিভাবে শত্রু দাবি করতে পারে? বন্ধুরা, শত্রু দাবি তো সবসময় নিজের লোকই করে, পর কি কখনো শত্রু দাবি করে? তোমাদের কি মনে হয়? আমাকে কমেন্ট বক্সে জানাও তো। না, তোমার শত্রুতামি করবে তোমার ঘরের লোক। সব সময় মনে রাখবে, ঘরের লোকই হচ্ছে সব থেকে বড় শত্রু। যারা কোনোদিন চাবে না তোমার সাফল্য, যারা কোনোদিন চাবে না তুমি কোনো ভালো জায়গায় সেটেল হও, তারা কোনোদিন চাবে না তোমার উন্নতি। তো অনেকেই আছে এইসব দেখে তাদের মনে হয়, এই আমার বাড়িটাই এমন হলো কেন? আমার বান্ধবীর পরিবার তো কত ভালো। বন্ধুরা, এই সব জিনিস দেখে নিজেকে ডিমোটিভেট করার কিছুই নেই। এমন অনেক কাহিনী আছে যাদের এক সময় পরিবার সহযোগিতা করেনি, কিন্তু তারা আজ সফল উদ্যোক্তা, তারা আজ এক কোম্পানির মালিক, তারা আজ এমন এক লিস্টে রয়েছে যাতে আজ তার পরিবার তাদের দেখে লজ্জিত হয় যে এক সময় আমি তাকে এতভাবে ষড়যন্ত্র করেছিলাম। হ্যাঁ, এমনভাবেই ষড়যন্ত্র করে বাড়ির লোক। টোটালি বাড়ির লোকই ঘরের শত্রু। আমরা জানি সবসময় পড়েছি না, ঘরের শত্রু বিভীষণ, রাইট? ঘরের শত্রুই বিভীষণ। তো কিভাবে ঘরের লোক শত্রুতামি করে এবং কিভাবে আমরা এই শত্রুতামি থেকে নিজেকে রক্ষা করতে পারি, কিভাবে আমরা এগিয়ে যেতে পারি, কিভাবে আমরা নিজেকে ডিমোটিভেট না করে নিজের সাফল্য, নিজের লক্ষ্য, নিজের মস্তিষ্ককে স্থির না করে আমরা শুধু এই ঘরের শত্রুর ষড়যন্ত্রের মধ্যে পড়ে নিজের জীবনটাকে শেষ না করে এগিয়ে যেতে পারি, আজকে এই ভিডিওটি ঠিক তোমাদের জন্য। বন্ধুরা, আমাদের বাইরের লোক কোনোদিন শত্রু হতে পারে না যদি ঘরের লোক তোমাকে দুর্বল না করে। এখন তো ঘরের লোক আছে যে তোমাকে দুর্বল করবে, মানুষের সামনে হেয় করবে, মানুষের সামনে ছোট করবে, যাতে বাইরের লোক সুযোগ খোঁজে। বাইরের লোক তো আছে বন্ধু, সবসময় সুযোগ খুঁজবে, কিন্তু তার সাথে ঘরের লোকও জড়িত আছে। এই কারণে জড়িত আছে যে তারা চাবে যে খুব তাড়াতাড়ি তোমাকে ঘরে থেকে বের করুক। আর এগুলো ঘরের লোকরাই করে, বাইরের লোকরা করে না। তাদের কাছে তুমি হয়ে গেছো ভার, তাদের কাছে তুমি হয়ে গেছো মাটির ভার। তারা চাচ্ছে কোনোভাবে তোমাকে বিদায় করতে। আর তুমি যখন সাকসেস হয়ে যাবে তখন তারাই তোমাকে খুঁজে 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 নিয়ে আসবে। এটাই হচ্ছে তাদের মস্তিষ্ক। তাই বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আছো, যদি এই প্রবলেমে পড়ে থাকো যে আমার ঘরের লোকই শত্রু, তাহলে আজকে এই ভিডিওটি তোমরা দেখবে, অবশ্যই দেখবে। আর ভিডিওটি যদি তোমরা দেখো, একদিন তোমার ঘরের লোক তোমার পা ধরবে, আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি। আর আজ সব থেকে আগে তোমাদের বলতে চাই, আমার এই ভিডিওর সম্পূর্ণ মতামত আমার ব্যক্তিগত। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে, আর তারই সাথে যদি এই ভিডিও দ্বারা তোমাদের তোমাদের সহযোগিতা হচ্ছে, তোমরা আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার কিন্তু চেষ্টা অবশ্যই করবে, যাতে আরও মানুষের চোখ খুলে যাক। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। তোমাদের মানে আমাদের সকলের কিছু বিভীষণ আছে ঘরে, প্রতিজনেরই থাকে, এমন নেই যে সবার নেই। কারণ কিছু জনের পরিবার খুব ভালো হয়, অবভিয়াসলি হয়, আবার সবার তো আর হয় না, সবার তো কপালে এক হয় না নিশ্চয়ই। কিছু মানুষের তো আছে যে পরিবারের লোক শত্রুতামি করে সব কিছু নিয়ে নিচ্ছে, সব কিছু হরণ করে নিচ্ছে। এটা কি বাইরের লোক করে? না, ঘরের লোক করে। তাহলে ঘরের শত্রুই বিভীষণ। কিভাবে ঘরের শত্রু আমাদেরকে ষড়যন্ত্র করে এবং এই ষড়যন্ত্র থেকে আমরা কিভাবে উদ্ধার হতে পারি এবং কিভাবে একদিন তারা আফসোস করবে যে হ্যাঁ,
ভুল হয়েছে আমার, এটা বলে তোমার যেন পা ধরে, সেই জন্যই আজকে এই ভিডিওটি বানাচ্ছি, শুধু ভিডিওটি দেখো। বন্ধুরা, আজকের বিষয়টা স্পর্শকাতর। যখন ঘরের লোক, এমনকি পরিবারের কেউ তোমার বিরুদ্ধে কাজ করে, তোমাকে ছোট করে, নিয়ন্ত্রণ করে বা মানহানির মতো কাজ করে, তখন বন্ধু প্রতিক্রিয়া কী হবে? চট করে চিৎকার, আক্রমণ, নাকি নীরবভাবে ভেঙে পড়ে যাওয়া? না, আজ আমি তোমাদের বলবো দুটি গোপন কিন্তু শক্ত কৌশল, যা করলে শত্রু নিজেই পিঠে কাঁধে রেখে তোমার কাছে প্রণাম করবে। কিন্তু সাবধান, এটা প্রতিশোধ নয়, এটা স্মার্ট। প্রথম গোপন কাজ, নিজেকে গোপনে শক্ত করো। দ্বিতীয় গোপন কাজ, পাল্টা না দিয়ে পদ্ধতিগতভাবে সীমা ও প্রতিরক্ষা করে তোলো। এগুলো বাস্তব প্রয়োগ করলে শক্ত বা আত্মভাবে দুর্বল মনে করবে, কারণ তারা তোমার পরিবর্তন তো বুঝবে না, শুধু ফল ভোগ করবে। গোপনে নিজেকে শক্ত করা মানে বিশ্লেষণ ও ধাপ। ঘরের শত্রু হলে সরাসরি তো সংঘাত বাড়লে সমস্যা তো আরও বাড়ে, তাই না? গোপনে তুমি শক্ত হলে তারা আক্রমণ করতে পারবে না, কারণ তাদের কাছে তো তোমার কোনো দুর্বলতাই থাকবে না। কিভাবে করবে? ধাপে ধাপে। বন্ধুরা, আর্থিক স্বাধীনতা প্রতিষ্ঠাতা, 2 থেকে 6 মাস পরিকল্পনা মানে ছোট আয় উৎস খুঁজে নাও। অনলাইন, টিউশন, হস্তশিল্প, পার্ট টাইম, এগুলো কাজ করো। প্রতি মাসে আলাদা আলাদা একটা সেফটি ফান্ড রাখো। 3 থেকে 6 মাস খরচ লক্ষ্য দেখো। ঋণ বা আর্থিক নিরাপত্তা কমিয়ে দাও। ঘরের লোকের উপর ঋণ, খরচ, শক্তি বিসর্জিত করো। 2 নম্বর, মানসিক ও সামাজিক শক্তি। প্রতিদিন 10 থেকে 15 মিনিট নিজের জন্য মেডিটেশন ডায়েরি লেখো। ঘরের বাইরে একদল সমর্থক তৈরি করো, যারা তোমার সাথে তোমার সমক্ষে কথা বলবে। আর তোমার নিরাপত্তা এটাই নেট। 3 নম্বর, দক্ষতা ও প্রতিভা বাড়াও। একটি যোগ্যতা শিখো, কম্পিউটার, কুকিং, সোশ্যাল মিডিয়া, যা তোমাকে স্বাধীনভাবে আয় করতে সাহায্য করবে। ছোট লক্ষ্য ঠিক করো, প্রতি সপ্তাহে এগিয়ে যাও। 5% উন্নতি প্রতি সপ্তাহে লক্ষ্য করো। আর 4 নম্বর, রেকর্ডিং প্রমাণ রাখো। যদি কেউ তোমাকে কথা কাটাকাটি করে, মারামারি করে, নিরাপদভাবে সময়, তারিখ, ঘটনা নোট রাখো। প্রয়োজন হলে তুমি একটা ট্রাফিক কপি রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। একজন মহিলা বাড়িতে মানহানির শিকার হয়, সে গোপনে ছোট অনলাইন ব্যবসা শুরু করলো, টাকা আলাদা করে জমালো, আর কয়েকজন বিশ্বস্ত বন্ধুদের সব ঘটনা বললো। একসময় শক্তি বাড়ার সাথে সাথেই বাড়ির প্রতি তার আচরণ বদলে গেল, কারণ আর্থিক ও সামাজিক ব্যাকআপ ছিল। বন্ধুরা, পাল্টা নয়, ব্যবস্থা করা। পাল্টা আক্রমণ মানে সমস্যার বৃদ্ধি। পদ্ধতিগতভাবে সীমা করলে সমস্যা স্থায়ীভাবে কমে যায়। সীমা নির্ধারণ স্পষ্ট রাখো, এই ধরনের কথা আমি সহ্য করব না। খুব সংক্ষিপ্ত, মাগের দৃঢ় আর ভদ্র। প্রয়োজনে লোকাল সময় পরিস্থিতি উল্লেখ করো, নোটে রাখো। গতকালের রাত 9টায় তুমি বলেছিলে, এটা গ্রহণযোগ্য নয়। 2 নম্বর, বহিরাগত সহায়তা। তুমি পরিবারের মধ্যস্থায় না হলে বিচার, নিরপেক্ষ কাউন্সিল, স্থানীয় মহিলা সমাজসেবীদের সাহায্য নাও। অফিস, ব্যবসা, রুট যদি তোমার প্রযোজ্য হয়, সেই সময় ইমেল একটা বার্তা দাও। আর স্বাধীন নথি বা আইন অপারেশন দিয়ে জ্ঞান বাড়ো। আর হেল্পলাইন নম্বর, এসব সম্পর্কে জানো। অসামাজিক আচরণ, হুমকি হলে আইনি নোটিশ উপায় করো, সেটি ব্যবহার করলে শক্ত বুঝিয়ে দাও। 4 নম্বর, দৃঢ় কিন্তু শান্ত নো রেসপন্স পরিকল্পনা, যা আক্রমণকে দেখাবে। তুমি ঝাঁপিও না, গোপনে পরিকল্পনা করো, রেসপন্স থামাও, নোট করো, প্রয়োজন হলে তুমি কাউন্সিলিং করো। আর একজন পুরুষ গোপনে নিজের খরচ নির্বাহ করতে শিখলে পাশাপাশি স্থানীয় মহিলা সমিতির সদস্য হয়েছিল। পরিবারের কিছু সদস্য তাকে অবহেলা করতো, তিনি অফিসিয়ালি চিঠি সাক্ষী দিয়ে বিষয়টিকে সমাধান করলে অভিযুক্ত ব্যক্তি তখন নরম হয়ে উঠল, কারণ বিষয় আর নির্দিষ্ট বা আকাঙ্ক্ষিত ছিল না, সেটি কিন্তু রেকর্ডেড হয়ে গেছিল। বন্ধুরা, শত্রুকে পায়ে পড়তে বাধ্য করো। এখানে পায়ে পড়া বলতে শারীরিক দাসত্ব নয়, মানসিক বা ক্ষমা দাবি করা আর সম্মান ফেরত পাওয়া। তো বন্ধুরা, নারীর মর্যাদা সংঘর্ষ না করে নিজের সফলতা, শান্তি দেখাও। মানুষ প্রায় জেলের মতো হয়ে যায়, ব্যক্তিটি তাদের উপেক্ষা করে। উপেক্ষা সবচেয়ে বড় শক্তি। 2 নম্বর, প্রতিদান নয়, পরিবর্তন। বদলে যাও, তোমার জীবনে উন্নত মান। ঘরের লোক নিজের অক্ষমতা অনুভব করবো, সেটাই তাদের পায়ে পড়া। 3 নম্বর, প্রমাণ ভিত্তিক অনুরোধ। যদি তুমি দরকার মনে করো, তাদের সামনে প্রমাণ দেখাও, নথি রাখো। স্বাধীনতা প্রমাণ, মানুষ যখন বাস্তবতা দেখে গর্বে ভাঙে। অনুশীলন করো। আর তুমি এখানে আফসোসের পথে নয়, তুমি এখানে সম্মান খুঁজছো। তোমার জন্য কথা নয়, তোমার প্রমাণ চাই। তুমি প্রমাণ রেখেছো, যদি তুমি সম্মান দিতে না পারো, তুমি নিজেকে তৈরি করো। একটি জিনিস পরিষ্কার, এখানে কোনো অবৈধ হিংসা, ভয় দেখিয়ে প্রতিশোধ নয়। এখানে তোমার লক্ষ্য উচিত নিরাপত্তা, স্বাধীনতা আর শিল্পের মাধ্যমে তোমার মর্যাদা ফিরিয়ে আনো। আইনি নিরাপত্তা, এটাই। বন্ধুরা, উপসংহার, গোপনে শক্ত হও। আর্থিক, সামাজিক, মানসিক। 2 নম্বর, পদ্ধতিগত সীমা তৈরি করো, রেকর্ড, বহিরাগত সহায়তা
আজ একটি সেফটি ফান্ড অ্যাকাউন্ট খোলো। 2 নম্বর পরের দিন 7 দিনের মধ্যে তোমার ঘটনার নোট শুরু করো। 3 নম্বর 30 দিনের মধ্যে একটি নতুন আয় করো, উৎস পরিকল্পনা বানাও। 4 নম্বর 14 দিনের মধ্যে একজন বিশ্বাসযোগ্য বন্ধু পুরো পরিস্থিতিকে বলো। 5 নম্বর যদি হুমকি এসব আসে, কাউন্সিলরের সাথে সাক্ষাৎ নির্ধারণ করো। বন্ধু, তুমি একা নও। অনেকে ভেবেছে তারা একাই লড়াই করে, কিন্তু তোমার গোপন শক্তি দিয়ে পদ্ধতিগতভাবে এগোলে তুমি শুধু বেঁচে উঠবে না, তোমার অসম্মান করা লোকটি বুঝবে তার ভুল, আর এটাই হচ্ছে তোমার আসল জয়। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ছিল গোপন শক্তি, যেটা দিয়ে তুমি একা নয়, তাদেরকে বুঝাবে যে হ্যাঁ, তারা ভুল করেছিল, আর এটাই হবে তোমার লড়াই। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা ছড়িয়ে দেবে সকলের মধ্যে। আর সবারই ঘরে তো এরকম শত্রু থাকে, এমন নেই যে তুমি একা। তুমি একা নয়, তোমার এই গোপন শক্তিগুলো দেখিয়ে দিবে তুমি একা নয়। তাহলে আশা করি এই ভিডিওটি দেখার পর তোমরা শক্তি পেয়ে গেছো লড়ার। তো বন্ধুরা, লড়ো, করো, আর মানুষের মধ্যে শিখিয়ে দাও কিভাবে লড়তে হয়। আর যদি আরও কেউ নানা রকম সমস্যায় থাকে, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কাল তোমরা কী ধরনের ভিডিও চাও। আমি আছি তোমাদের কাছে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। আর আমি প্রতিদিন নতুন কিছু কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে চলে আসি। প্রতিদিনের মতো সন্ধ্যাবেলা হাজির হয়ে যাই আমি তোমাদের সামনে আমার নতুন নতুন কন্টেন্ট নিয়ে। আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ছড়িয়ে দাও সকলের মধ্যে। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করতে ভুলবে না। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।